আমাদের আশেপাশে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে। দেখবেন এরা আপনাকে দেখলে এত ভালো ব্যবহার, এত ভালো আদর, মানে দেখবেন যে আপনাকে ছাড়া কিছু বুঝেই না, এরকম একটা অবস্থা। আপনার এত সেবা যত্ন, মানে খুব ভালোবাসা। আপনার মনে হবে যে এই মানুষটার মতো মনে হয় আপনাকে পৃথিবীতে আর কেউ ভালোই বাসে না। কিন্তু এই মানুষটা যে আপনার জন্য কতটা ক্ষতিকারক হতে পারে সেটা আপনি নিজেও জানেন না। এই মানুষগুলো আপনাকে সামনে সামনে ভালোবাসা দেখায়, কিন্তু পিছনে পিছনে এই মানুষগুলো আপনার ক্ষতি করার জম। পিছনে পিছনে আপনার যত রকম ক্ষতি আছে সব কিছু এই মানুষগুলোই করে থাকে। কারণ যেহেতু আপনার সাথে তার সাথে ভালো সম্পর্ক সে সামনাসামনি বজায় রাখে, সেহেতু আপনি বিশ্বাস করে বা ভালোবেসে আপনি তাকে আপনার মনের কথা বা আপনার যে কোনো একটা ইম্পর্টেন্ট বা গোপন কিছু আপনি তার কাছে শেয়ার করে থাকেন। আপনার মনে হয় যে সে মানুষটা আপনার কাছে সেফ, অথবা আপনার কাছে সে একদমই নিরাপদ। তো আপনার সব কিছুই তার কাছে নিরাপদ মনে হয়। কিন্তু সে মানুষটা কি করে, আপনি যখন সে মানুষটার কাছে সব কিছু শেয়ার করেন, ঠিক আপনার দুর্বল পয়েন্টটা যখন সে জানতে পারে, এরপরে আপনাকে বাকি জিনিসগুলো নিয়ে ইনডিরেক্টলি ক্ষতি করার ট্রাই করে। দেখবেন আপনার অজান্তেই আপনার আশেপাশে এমন কিছু ঘটনা ঘটতেছে যা আপনার মনে হবে হায় হায়, আমি তো এমন কাউকে বলিনি বা এমন কিছু করিনি, আমার এত ক্ষতি হচ্ছে কেন, বা আমি এই পরিস্থিতিতে পড়তেছি কেন, আমি তো কোনো কিছু করিনি, তাহলে এরকম অবস্থা হচ্ছে কেন। তো তাই বলি যে মানুষের কাছ থেকে সাবধান। ভাই, মানুষ খুব খারাপ, খুবই খারাপ, খুবই জঘন্য। সমাজে আসলে পশু পাখিকে বিশ্বাস করা যায়, কিন্তু মানুষকে কখনো বিশ্বাস করা যায় না। তাই মানুষের কাছ থেকে সবসময় সাবধানতা অবলম্বন করবেন, এবং নিজের কোনো কিছু বলার থাকলে বা পার্সোনাল কোনো কিছু মানে খুব বেশি শেয়ার করার ইচ্ছা থাকলে প্রয়োজনে নিজের একটা নোটবুক বানিয়ে নেবেন, সেখানে দরকার হয় লিখে রাখবেন। কিন্তু তবুও কোনো মানুষের কাছে কোনো কিছু শেয়ার করতে যাবেন না, তাহলে আলটিমেটলি দেখবেন যে নিজে ঠকবেন। কারণ মানুষ সবসময় আপনার দুর্বল পয়েন্টকে খুঁজে আপনাকে আঘাত করার চেষ্টা করবে, আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, আপনার উপকার করার চেষ্টা বিন্দু মাত্রও করবে না। তাই এখন থেকেই সাবধান। ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।